আপনার পরিবার যোগ্য কিনা জেনে নিন। অন্নপূর্ণা ভাণ্ডার আপনি কি ৩,০০০ টাকা পাবেন? কারা পাবেন, কারা পাবেন না? যোগ্য পরিবারের তালিকা জেনে নিন এবং চাকরিজীবী ও অযোগ্যদের সম্পূর্ণ তালিকা দেখে নিন। ভুল করলে টাকা নাও পেতে পারেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন্সগুলো দেখে নিন। নমস্কার, বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমে দেখে নেব অন্নপূর্ণা ভাণ্ডার যারা ৩,০০০ টাকা পাবেন না, কোন কোন ব্যক্তি বা পরিবার এই সুবিধা পাবেন না। প্রথমে ১ নম্বরে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবী পরিবার। এখানে বলতে চাইছে যে পরিবারের কোনো সদস্য যে সরকারি চাকরিতে যুক্ত থাকেন তাহলে এই সুবিধা মিলবে না। ২ নম্বরে দেখতে পাচ্ছেন আয়করদাতা পরিবার, ট্যাক্স। যে সকল পরিবারে আয়কর প্রদান করলে তারা এই সুবিধা পাবেন না। ৩ নম্বর নির্ধারিত আয়ের সীমার বেশি আয় রয়েছে এমন পরিবার, অর্থাৎ সরকার নির্ধারিত আয়ের সীমার বেশি হলে এই সুবিধা মিলবে না। ৪ নম্বরে এখানে লেখা আছে যে সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য ঘোষিত আবেদনকারী, মানে অর্থাৎ সরকারি যাচাইয়ের অযোগ্য হলে সুবিধা পাবে না। মানে সরকার যে আপনার আবেদনকারীটা যাচাই করবে, যেটা যদি অযোগ্য হয় তাহলে সুবিধা পাওয়া যাবে না। এখানে বলে দিয়েছে যে সরকারি যাচাইয়ের অযোগ্য হলে সুবিধা পাওয়া যাবে না। ৫ নাম্বার ভুল তথ্য দিয়ে আবেদনকারী। আপনাদেরকে আবারও বলছি, আপনারা যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনারা এই সুবিধাটি পাবে না। যারা ভুল তথ্য দিয়েছে তারা ৩,০০০ টাকা পাবে না। যদিও ১ মাসের টাকা পেয়েছে তাদেরকে ফেরত দিতে হবে, এমন কিছু নিয়ম আছে। আপনাদেরকে আমার রিকোয়েস্ট যে আপনারা কখনোই ভুল তথ্য দিবেন না, সবসময় সঠিক দেওয়ার তথ্য চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে ৫ নাম্বার বলেই দিয়েছে ভুল তথ্য দিয়ে আবেদনকারী, মানে অর্থাৎ বলতে চাইছে ভুল তথ্য বা ভুয়া নথি দিলে আবেদন বাতিল হবে এবং টাকা মিলবে না। এখানে ৬ নম্বর বলতে চাইছে যে নথিপত্র সম্পূর্ণ না হলে বা যাচাইয়ের অসংগত হলে সুবিধা দেওয়া হবে না। এই সব ক্ষেত্রে ৩,০০০ টাকা মিলবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন কোন ব্যক্তি বা কোন কোন পরিবার এই সমস্ত কারণের জন্য টাকা পাবে না। এবার দেখে নেব চাকরিজীবী। এখানে দেখে নেব অন্নপূর্ণা ভাণ্ডার কারা ৩,০০০ টাকা পাবে না। এই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি টাকা পাবেন না। যে সমস্ত চাকরিজীবী বা পেশাদারী মানুষরা ৩,০০০ টাকা পাবেন না। ১ নম্বরে দেখতে পাবেন সিভিক ভলেন্টিয়ার, এরা সুবিধাটি পাবে না। ৩,০০০ টাকা এরা পরিবারে পাবে না, সিভিক ভলেন্টিয়ার। ২ নম্বর আশা কর্মী, ৩ নম্বর অঙ্গনারী কর্মী, ৪ নম্বর সরকারি স্কুলের শিক্ষকরা এবং টিচাররা এই সমস্ত ৩,০০০ টাকা অন্নপূর্ণার ভাণ্ডার পাবে না। ৫ নম্বর পুলিশ কর্মী এবং সেনা ও ইত্যাদি, ঠিক আছে? ৭ নম্বরে চলে যাব সরকারি কর্মচারী। ৮ নম্বরে পঞ্চায়েত কর্মচারী। ৯ নম্বর ব্যাংক কর্মী। ১০ এলআইসি কর্মী, এজেন্ট। ১১ নম্বর ডাক বিভাগের কর্মীরা। ১২ নম্বর পুরসভা কর্মচারী। এই সমস্ত চাকরিজীবী মানুষরা পাবে না। এক কথায় বলা হচ্ছে যে সরকারি সুবিধা যারা পায় বা সরকারি চাকরি যারা করে তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবে না। তাহলে এই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি টাকা পাবেন না। এই সমস্ত চাকরিজীবীরা ৩,০০০ টাকা পাবে না। মিথ্যা তথ্য দিলে আবেদন বাতিল হবে, এখানে লেখাই আছে, এবং আইন ব্যবস্থা নেওয়া হতে পারে। এবার দেখে নেব কারা কারা পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন ৩,০০০ টাকা করে। পশ্চিমবঙ্গ স্থানীয় বাসিন্দা হতে হবে, রেশন কার্ড থাকতে হবে, পিএইচএস বা যা আছে, তারপর পরিবারের বার্ষিক আয় সরকারি নির্ধারিত সীমার মধ্যে হতে হবে। এখানে আবার বলা হচ্ছে কোনো সদস্য সরকারি চাকরিত হলে এই সুবিধা পাওয়া যাবে না। ইনকাম ট্যাক্স প্রদানকারীর পরিবার এই সুবিধা আওতায় আসবে না। পরিবারের ৪ চাকার গাড়ি থাকলে এবং একাধিক স্তর সম্পত্তি থাকলে যোগ্য পাবেন না, মানে সুবিধা মিলবে না,
সম্পত্তি থাকলে সুবিধা মিলবে না। এখানে বলছে সঠিক তথ্য দিন এবং সঠিক আইন মেনে চলুন, অন্নপূর্ণার সুবিধা উপভোগ করুন। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে কারা পাবেন এবং কারা পাবেন না, কোন চাকরিজীবী মানুষরা পাবেন না। এক কথায় বলে যাচ্ছে কোনো সরকারি চাকরি, যারা সরকারি চাকরি করে তারা পাবেন না। আর এটা একটা বড় কথা, আর যারা ট্যাক্স প্রদান করে বা জিএসটি যাদের আছে তা সেই পরিবার পাবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আবার আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও তৈরিতে অনেক সাহায্য করে।